নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে শীতকালীন কিছু সবজি নিয়ে আমি একটা ছোট্ট রেসিপি করে দেখাচ্ছি। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রান্না করব আমি। সিম আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে রেসিপি করে দেখাবো। আশা করি ভালো লাগবে, আমার সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। রান্না করতে আমার কি কি সবজি লাগছে আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিই। আমি এখানে প্রথমে সিম, যেহেতু সিম আলু তরকারিটা হবে, তো আমি সিমের সাথে অবশ্য কিছু সবজি অ্যাড করেছি এক্সট্রা। এখানে পেঁপে আছে, টমেটো, আলু, কুমড়ো আর কাঁচামরিচ। এই রান্নাটার জন্য বিশেষ কিছু লাগবে না। আর এখানে সরিষা বাটা, একটা কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে আমি সরষেটা বেটে রেখেছি। প্রিয় বন্ধুরা, শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে সর্ষে বাটা দিয়ে সিম আলুর এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এরপর গরম তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে। এখন এই সর্ষে ফোড়নে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু, মিষ্টি কুমড়া আর কাঁচা পেঁপে। সবজিগুলো দ্রুত সেদ্ধ হবার জন্য দিয়ে দিলাম লবণ। যেহেতু এই রান্নায় আমি খুব সামান্য জল ব্যবহার করব, তাই সবজিগুলো একটু পাতলা করে কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন এই সবজিগুলো 2-3 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি শীতের নতুন সিম। আজকাল শীতের সবজিগুলো প্রায় 12 মাসই পাওয়া যায়, তবে শীতের শুরুতেই যে সবজিগুলো শীতের ওঠে, এই সবজিগুলো টেস্টই আলাদা। বন্ধুরা, সিমের অনেক ধরনের রেসিপি হয়ে থাকে, তবে আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর 4-5টি কাঁচা লঙ্কা। এখন সবজিগুলো আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার বাড়িতে শনি মঙ্গলবারে নিরামিষ রান্না করে থাকি। আপনারাও যে কোনো নিরামিষ দিনে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আমি রান্নাটিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। এখানে আমি চুলার জালটি মিডিয়াম রেখেছি, যাতে করে আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, সবজিগুলো 70% কুক হয়ে গেছে। সামান্য চিনি অ্যাড করলাম টেস্টে ব্যালেন্স আনার জন্য। এবার অ্যাড করব রান্নার মূল উপকরণ। সর্ষে বাটার সাথে আমি অ্যাড করছি সামান্য সরিষার তেল, যাতে রান্নার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। সরিষা বাটা দেওয়ার কিছুক্ষণ পর এত সুন্দর একটি ঘ্রাণ বের হলো, ঘ্রাণে খিদে পেয়ে গেল। মশলার বাটিতে সামান্য জল দিয়ে মশলা ধোয়া জলটি রান্নাটিতে দিয়ে দেব। এখন রান্নাটিতে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, 2-3 মিনিট পর নামিয়ে নেব। বন্ধুরা, জানি না এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে এই রান্নাটি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যেহেতু এই রান্নাটি আমার মায়ের রান্না, আর এই রান্নাটি আমি মায়ের কাছ থেকেই শিখেছি। যদিও এই রান্নাটি মা খুব ভালো করে, আমি মায়ের মতো করে একটু চেষ্টা করি, আর আমার হাজবেন্ড এই রান্নাটি খুব পছন্দ করে। তো বন্ধুরা, আজকে আমার রান্নাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।